হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি, সুস্থই আছি। সকাল সকালই দেখি বাড়ির সামনের দিকে কি সুন্দর কুয়াশা পড়ছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আজকে সকালবেলাটাই একদম কুয়াশায় ঘেরা। এখন রাত্রিবেলা করেও কিন্তু কুয়াশা পড়ে, কিন্তু এতটা বোঝা যায় না। রাত্রে 12টা-1টার দিকেই দেখি প্রচুর কুয়াশা পড়তে থাকে। এখন রাত্রিবেলা করে বেশি বের হই তো সেই কারণে দেখতে পারি। তো দেখি কুয়াশাটা তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা একটা ভাই এসেছিল নেমন্তন্ন করতে আমার জেঠির বাড়ির বাপের বাড়ি থেকে। জেঠির বাপের বাড়িতে বিয়ে লেগেছে, তো সেটাই নেমন্তন্ন করে চলে গেল। তারপর সকাল সকাল বিছানা গোছাতে লেগে গেছি। এটা কিন্তু আমার বিছানা নয়, এটা কিন্তু বাবা আর মায়ের বিছানা। তো আমি কিন্তু আজকে এই বিছানাটা গোছাচ্ছি, আর আমারটা মা গুছিয়ে দিয়েছে। এদিকে বাবা আমার ব্ল্যাঙ্কেট নামিয়ে নিয়েছে। এখনো কিন্তু সেই ব্ল্যাঙ্কেটের ঠান্ডাটা পড়েনি, কিন্তু আমার বাবার ব্ল্যাঙ্কেট এখন না হলে নাকি চলে না, ঠান্ডাটা একটু বেশিই বাবার। এদিকে কিছু কাপড় চোপড় ছিল যেগুলো পরে আমি কালকে গেছিলাম, না আমি পরে যাইনি, মা পরে গেছিল জল ভরাতে, তো সেটাই কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে আবার এটা পরেই কিন্তু আমি যাব এই অনুষ্ঠানে। আমাদের বাড়ির পাশেই অষ্টপ্রহর কীর্তন হচ্ছে, তো সেখানেই ভাবছি যে না, এই সময় একটু কীর্তন শোনাটাও কিন্তু ভালো। তো সেই কারণে কাকিদের সাথে বিকেলবেলার দিকে একটু যাব। এখন হাতের কাজবাজগুলো করে নেব। তোমরা অনেকেই কমেন্টে বলেছো কাজ করি না বলতেও তো অনেক কাজ করো, রান্না করি না বলতেও কিন্তু অনেক রান্না করো। আমি প্রতিদিন করি না, মা করে। মাঝে মধ্যে যেদিন অতিরিক্ত কাজের চাপ সেদিন আমি রান্না করি। এখন রান্নাটা করা কিন্তু সেরকম কাজ নয়, আমাকে মশলা করে দিয়ে যায়, জল ভরে দিয়ে যায়, এতটুকু তো আমি বসে বসে রান্না করতেই পারি। আমাদের জমিতে কিন্তু প্রচুর কাজ লেগেছে। কয়েকদিন পরই আমার ডেলিভারি, আমার মা ছাড়া আমার কেউ নেই যে আমার সঙ্গে যাবে। মাকে নিয়ে যেতে হবে, তাই জমির কাজগুলো একটু সেরে নেওয়াই ভালো। এদিকে সকাল সকাল আজকে একটু ম্যাগি করেছি। প্রতিদিন সকাল সকাল ম্যাগি আমি খাই না, আজকে না ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গেছে। যখন থেকে আমার 9 মাস পড়েছে তখন থেকেই আমার খিদেটাও বেড়েছে। শুধু আমার জন্য নয়, ভাইয়ের জন্য আর বোনুর জন্য। আমরা 3 ভাই বোন মিলে এখন সকাল সকাল একটু ম্যাগি খাবো, তাহলে পেটটাও একটু ভর্তি থাকবে। তারপর মা রান্না করবে, তারপর খাওয়া দাওয়া। সেরকম খাওয়া দাওয়া হতে হতে 11টা বেজে যাবে। এদিকে এক বাটি ম্যাগি নিয়ে বসে গেছি। ওইদিকে ভাই আমি বোনু 3জনেই ম্যাগি খাচ্ছি। সকাল সকাল কিন্তু একটু ভারী কিছু মনে হয় আমার লাগে, না হলে না আমার সারাদিনটাই যেন কেমন যায়। আমার সকালবেলা করে ভীষণ খিদে পায়। আগে না জানো খিদেটা একদমই পেতো না, এখন যখন থেকে 9 মাস পড়েছে আর দিন যত এগিয়ে আসছে তত না আমার খিদেটাও বেড়ে গেছে। এটা অনেকের মুখে শুনেছি, বাচ্চা আস্তে আস্তে বড় হলে নাকি খিদের পরিমাণটাও বেড়ে যায়। তারপর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আজকে রান্না হচ্ছে, কয়েকটা মাছ ছিল সেই মাছগুলো দিয়ে ভাঙাচোরা করে রান্না করছে। মাই রান্না করছে, এখানে মাই সবকিছু করছে। আজকে কেটে বেটে কিছুই দেইনি আমি, সবকিছু মা একা হাতে করছে। আর এই রান্না শেষ করে যাবে জমিতে, সব তোমাদের সাথে শেয়ার করব। কারণ অনেক দিন থেকে শেয়ার করি না বলে তোমরা অনেকেই বলো যে শুধু নাকি আমি কাজ করি বাড়িতে। আজ শেয়ার করবো, কারণ জমিগুলো তো আমাদের দূরে দূরে, সেরকম তোমাদের সাথে বলা হয় না যে কি কি কাজ করছে বা দেখানোও হয় না। সকালবেলা ঘুম থেকে উঠেই এদিকে উঠান বাড়িঘর ঝাড় দিয়ে চা টা করে সব কিছু হাতের কাজ সামলে, বাসি কাজ সামলে রান্না করা, তারপর জমিতে যাওয়া, এটা কিন্তু অনেক চাপের বিষয়। অনেকেই বুঝবে না, কারণ যাদের জমি জমা নেই তারা অনেকেই জমির কাজগুলো বুঝবে না। আমাদের এখানে ঘর দুয়ার পরিষ্কার না করলেও কিন্তু জমির কাজটা করতে হয়, কারণ আমাদের এই জমি ছাড়া কিচ্ছু নেই। আমরা জমি ছাড়া কি খাবো বলো তো। এদিকে কিন্তু মা রান্না বসিয়েছে, আর রান্না করছে আজকে কালকে 4টা মাছের টুকরা আছে, সেই মাছের টুকরোগুলো দিয়ে আলু আর বেগুন দিয়ে ওই যে যেরকম মাখা মাখা করে ওরকম করছে। আর তার সাথে হচ্ছে সোয়াবিনের ঝোল। মাই রান্না করছে, রান্না টান্না করে যাবে জমিতে। তো এদিকে কিন্তু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েই ঝটপট করে এখন গোবর ফালাবে, গরুর জন্য গরম জল করবে, এগুলো করে টোরেই মা জমিতে চলে যাবে। আর আমাদের আজকের একটা জমি, এটা লাস্ট ধান কাটা, এটা চুক্তি দেওয়া হয়ে গেছিলো, কিন্তু যাদেরকে দেওয়া হয়েছিল তাদের অসুবিধার কারণে কিন্তু এই জমিটা আমাদের কাটা হয়নি। তো লেবার নেওয়া হয়েছে বাবার, আর ওই মামাটা চলে গেছে কাজ করতে, মা এখনই চলে যাবে। আর এদিকে দেখো আলুর ছুটিও পড়ে গেছে, মাই রান্না করছে। আমি আজকে আর পারছি না, শরীরটা একদমই চাইছে না, মানে ভালো লাগছে না, কিছু বসতে পারছি না, ঠিকমতো দাঁড়াতে পারছি না, কেমন দিন একটা লাগছে। ওদিকে মাই সব কিছু করছে, সব কিছু সামলে মা যাবে জমিতে। দেখো তোমাদের সাথে কথা বলছি না, তবুও যেন কেমন করছে আমার, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, কেমন যেন একটা লাগছে। ব্যথাটা তো কিছু না, তবু
একটা অসহ্য লাগছে একটা কেমন। আর এদিকে তোমরা কীর্তন শুনতে পাচ্ছ, আমাদের বাড়ির পাশে হচ্ছে অষ্টপ্রহর, এবার প্রথম শুরু হয়েছে। আর আমি জানি না আমি ভিডিওগুলো তোমাদের সামনে 2 দিন কীভাবে শেয়ার করব, কারণ অষ্টপ্রহরের কীর্তনগুলো শোনা যাবে পুরোপুরি, তো ওই 2 দিন তোমরা একটু মানিয়ে নিও। আজ সারাদিনই হবে কাল প্রসাদ খাওয়া, তাহলেই আমাদের এখানের কীর্তন কমপ্লিট। এটা নতুন প্রথম বছর এবার শুরু হয়েছে, আগে কোনোদিন আমাদের এই জায়গাটায় অষ্টপ্রহর এটি বাজারের সাইডে হয়েছে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, এদিকে হয়নি। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খেয়ে, চা না দুধ খেয়েছি, দুধ বিস্কুট খেয়ে তারপরে একটু খিদে পেয়ে গেছিলো। এখন আগের থেকে আমার খিদেটা একটু বেড়েছে, তো মাকে বললাম যে মা আমার খুব খিদে পেয়েছে, তো বললো যে ম্যাগি নিয়ে আয়। তো মা ম্যাগি এনে দিল, ম্যাগিটা করলাম, 3 জনে মিলে খেলাম, বেশিরভাগটা আমি খেয়েছি কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া হলো, এখন রান্না হলে তারপরে খাওয়া দাওয়া। আর আলুটা না চুলিয়ে সেদ্ধ বসিয়েছে মা, তো সেই কারণে কিন্তু 3টে সিটি পড়ে গেছে, হয়ে গেছে আলু। এদিকে এখনই মা হয়েছে সোয়াবিনটা করবে, করেই জমিতে চলে যাবে। মানে এখন আমাদের কাজের একটা এমন তাল লেগেছে, কি বলবো, প্রচুর তাল লেগেছে কাজের। এই সময় না মানে একটা মিনিট বসে থাকার সময় নেই মায়ের, যে 1 মিনিট বসে থাকবে। কালকে জোর করে আমি জল ভরায় পাঠিয়েছিলাম, আর আজকে একটু বলছি সন্ধ্যাবেলায় কীর্তনে যেতে। আমিও যাব বিকেলবেলার দিকে, এখন আর যাবো না, দুপুরবেলাও যাব না। দুপুরবেলাগুলো একটু কেমন হয়, আমাদের রাস্তাটা বেশি একটা ভালো নয়, সুবিধাজনক নয়। রাস্তাটার মধ্যে 3 পট আছে, শ্মশান আছে, তো এগুলোর মধ্যে দুপুরবেলা যাব না। রবিবারও আছে, বারটাও ভালো, দুপুরবেলার দিকে যাব, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো, এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রাখি, মা গোবরটা ফেলে এসে রান্নাটা করে। রান্না কিন্তু আমি করছি না, মাই করছে। এদিকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা ছড়িয়ে বসানো হয়েছে বলেই কিন্তু আলু সেদ্ধতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে বোনকে দিয়ে একটা গরম মশলা আনালাম। সোয়াবিনটা না একটু মাংসের মতো করলে ভালো লাগে, আর আমার সোয়াবিন একদমই পছন্দ না। আর তার সাথে কি রান্না হয়েছে তোমাদের দেখাই, চলো। মা রান্না করেছে এই যে এটা, মানে মাছ ভেঙে ভেঙে আলু আর বেগুন দিয়ে এরকম এই যে আদা বেটে যে রান্না করে এটা। এইদিকে আমাদের ভাত হয়ে গেছে, এদিকে মা সোয়াবিনগুলো ভেজে নিয়েছে, ভেজে চলে গেছে গোবর ফেলাতে। তারপর মা বলছে যে আলুটা সেদ্ধ হতে হতে গোবরটা ফেলে চলে আসি, তাহলে একটা কাজ এগিয়ে থাকবে। অর্ধেক রান্না করে এদিকে চলে গেছে আবার গোবর ফেলাতে। মহিলাটা একটুও বসে থাকে না, ভাবছে অর্ধেকটা রান্না হয়ে গেছে, ঘরে নেই গরম মশলা না কি যেন একটা ঘরে নেই, সেটা ভাইকে দিয়েছে পয়সা দোকান থেকে আনতে। সেই 5 মিনিট সময়টার মধ্যেই এদিকে কিন্তু মা আমার গোবর ফেলে দিচ্ছে। না হলে এই যে গরুর কাজটা সব আমার ভাই করে, গরুর জল দেওয়া, গোবর ফেলানো সব ভাই করে। আজকে ভাইও চলে যাবে ধান কাটতে। মায়া হয় সত্যি খুব, এইরকম বয়সেও কত জমির কাজ কত কিছু করে আমার ভাই বড় হওয়াতে আমার মায়ের কাজটা আগের থেকে অনেক কমেছে, নাহলে কিন্তু টোটাল কাজই আমার মা করতো। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা রান্না কমপ্লিট, মা ওইদিকে চলে গেছে কলের পারে বাসন মাজতে। বুনু এখনো ঘরে খাচ্ছে, আমি আর বুনু একসাথে বসেছিলাম। বাবা এখনো আসেনি জমি থেকে, বাবা আর ভাই দুজনই জমিতে। তো ভাবলাম যে না, একটু বাড়ির সামনের দিকটাতে যাই, গিয়ে একটু কীর্তনটাও ভালো করে শুনি। এই বাড়িতেই কীর্তন হচ্ছে, ওই দেখো বাড়িটা আমাদের বাড়ি থেকে একদম কাছেই, কত জোরে জোরে শোনা যাচ্ছে তাই না, ভালোই লাগছে শুনতে। তো এলাম বাড়ির সামনের দিকটাতে, দেখি কত লোক হয়েছে ওইখানে। এখান থেকে সেরকম দেখা যাবে না, রাস্তা দিয়ে কেউ গেলে সেটাই দেখা যাবে। একদম বাড়ির পাশে হচ্ছে কীর্তন। আমাদের এই যে ধান আনা কমপ্লিট কিন্তু, আর একটা জমি হাফ কাটা হয়েছিল, সেই জমিটাই বাবা, তারপরে একজন মামা, মা, ভাই গেছে, মা এখনো যায়নি, মা যাবে। ভাই চলে এলেই মা যাবে। আর তোমরা অনেকে বলেছো এই সময় তোমাকে একা বাড়িতে রাখা উচিত নয়, মা চলে গেলে ভাই থাকে। আর ওই যে আমার যথার্থ ছোট বোনটাও তো আছেই সারাদিন বাড়িতে, কেউ না কেউ আমার সঙ্গে থাকে, সারাদিন আমি একা থাকি না। ভালোই লাগছে কীর্তনটা শুনতে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু রেস্ট করি। খাওয়া দাওয়া করলাম তো এই সবে মাত্র, একটু রেস্ট করে বিকেলবেলার দিকে ওই বাড়িতে যাবো, একটু কীর্তন শুনে আসবো। রবিবারও আছে। এই যে বম্মাকে বললাম, যে বম্মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, সেই বম্মাকে বললাম যে বিকেলবেলা আমাকে একটু নিয়ে যাও, একা একা তো যাওয়া যাবে না। তো বম্মার সঙ্গে যাবো বিকেলবেলা একটু কীর্তন শুনতে। এখন একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করে পরে তোমাদের সাথে কথা বলছি।
এই হচ্ছে আমাদের জমি। এই পুরোটাই হচ্ছে 1.5 বিঘে একটা জমি, বড় অনেকটা। এখানে তোমরা দেখছো 3 জন ধান কাটছে। একজন হচ্ছে মামা মানে লেবার, একজন মা, একজন ভাই। আর এই যে আমার বাবা সাইডে বসে আছে, ধান কেটে গরম লেগেছে তাই গাছের তলায় বসে আছে। এই জমিটা আমাদের সব থেকে বড়। এই জমিটা আমাদের না দেওয়া হয়েছিল লোককে কাটার জন্য। যাকে দেওয়া হয়েছিল তার ছোট্ট একটা বাচ্চা আছে। সে বলেছিল যে জমির ধানটা আমাদেরকে কেটে দেবে, কিন্তু তার বাচ্চা তার সাথে এরকম অসুবিধা করলো যে সে জমির ধানটা কাটতেই পারলো না। তারপর কালকে বিকেলবেলার দিকে আমাদের বাড়িতে এসে বলছে আমার মাকে, পিসি আমি ধানটা কাটতে পারিনি, তোমরা লেবার নিয়ে কেটে নাও। তো যখন বলেছে ধান তো আমাদের কাটতেই হবে, সেই মামি যদি কেটে না দেয় তবুও কিন্তু আমাদের ধানটা কাটতে হবে। আমি কিন্তু তাকে মামি ডাকি। তো এই যে দেখো, মা, ভাই, একজন লেবার নিয়ে 4 জন, বাবা সবাই মিলে কিন্তু ধান কাটতে লেগে গেছে। ধান কাটাটা কিন্তু সেরকম পরিশ্রমের কাজ নয়, কিন্তু এই রোদটার মধ্যে থাকা খুব পরিশ্রম। এখন শীতকাল হলেও কিন্তু ভীষণ রোদ ওঠে, দুপুরবেলার দিকে একদম গা ফাটা রোদ, ভীষণ কষ্ট হয়। আর এই রোদের মধ্যে মা, ভাই, বাবা সবাই কিন্তু জমিতেই। সবাই বাড়ির থেকে চলে গেছে জমিতে ধান কাটতে। বাড়িতে হচ্ছে আমি আর বুনু। আর আমি এখন বুনুকে পাঠিয়েছি যে জমিতে ধান কাটছে, একটু তুলে নিয়ে আয়। কারণ তোমরা অনেকেই না অনেক রকম কমেন্ট করো, সেই কমেন্টগুলো দেখেও কিন্তু আমার খারাপ লাগে। আমার ভাই কিন্তু ভীষণ তাড়াতাড়ি ধান কাটে, দেখো কত তাড়াতাড়ি করে কাটছে, তাই না? আজকে জমিটা শেষ হয়ে যাবে, কাল পরশুর মধ্যে জমি বাঁধা মানে ধানগুলো বাঁধা শুরু হয়ে যাবে। তারপর তো আমরা টোটো দিয়ে বাড়িতে নিয়ে যাব। এই জমিটা অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে, সেই কারণেই 4 জন লেগেছি। একদিনে যদি এই 1.5 বিঘা ধানটা কাটা হয়ে যায় অনেকটা সুবিধা হবে আমাদের। মা, ভাই, ওই মামাটা সবাই মিলেই একদম মানে কি বলবো, শরীরের জোর দিয়ে কাজ করছে, হাতে সময় নেই। আর আমাদের যে লেবার আছে সেই মামাকেও বলা হয়েছে যে আমাদের তো হাতে সময় খুব কম, যত তাড়াতাড়ি পারো আমাদের কাজটা একটু তাড়াতাড়ি শেষ করে দাও। মামাও বলছে হ্যাঁ, কারণ আমরা কখন হসপিটাল ধরে যাব তখন কিন্তু একদমই আমার বাবা একা পড়ে যাবে বাড়িতে। আর আমার বাবা জমিতে কাজ করতে গেলেও একটা লেবার যদি নেওয়া হয়, লেবারকে কে রান্না করে দেবে, কে খাওয়াবে, এসব ভাবতেই অবাক লাগে। তখন কিন্তু আমাদের বাড়িতে আমার বাবা ভাইয়েরই খাওয়া ঠিক থাকবে না, আলু সেদ্ধও খাবে, মাঝে মধ্যে এমনও হবে যে শুধু ভাত রান্না করে রাখবে। আর এই হচ্ছে আমাদের জমির পাশেই একটা বড় গাছ, ভীষণ পুরনো গাছ এটা, জানো? এই গাছটা দেখো কি সুন্দর ছায়া দিচ্ছে। গাছটা দেখতেও কিন্তু বেশ সুন্দর, তাই না বলো? গাছটা দেখতেও আমার কাছে দারুণ লাগে। আর এই গাছটার জন্যই আমাদের জমিটাতে ভীষণ ছায়া পড়ে। এই দেখো আমাদের জমিটা কতটা দূরে রাস্তা থেকে। তো টোটাল জমির ধানটা আমাদের কাটা হয়ে গেছে। এই জমিটা কিন্তু আমাদের বেশ বড়, এক জায়গাতেই 1.5 বিঘে আছে। সম্পূর্ণ ধান কাটা হয়ে গেলেই নাকি আজকে বাড়িতে যাবে মা, এটাও আমাদের জমি। আর আজকের ধানটা যদি কাটা না হয়, কালকে নাকি ভাই আর মা দুজনে একাই আসবে এখানে ধান কাটতে। সত্যি বারবার করে ভগবানকে ডাকছি আজকে যেন ধানটা কাটা হয়ে যায়, কারণ আজকে না হলে কালকের জন্য আবার আসতে হবে, না হলে কালকে আরেকটা জমি আমাদের বাঁধা কমপ্লিট হয়ে যাবে। যত তাড়াতাড়ি বাড়িতে ধানটা নেওয়া হবে এখন আমাদের কাছে ততটাই মঙ্গল। এদিকে একটু চান টান করে শুয়ে আছি। এখন আমি পুজো দেই না, বেশিরভাগ পুজোই বুনু দেয়, না হলে ভাই দেয়। এখন একদমই পুজো দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ এখন অনেক সময় অনেক রকম অসুবিধে হয়। এই অসুবিধার মধ্যে পুজো দেওয়াটা আমার মনে হচ্ছে যে ঠিক না। এমনিতে তো বড় অনেকেই বলে যে পুজো দিতে হয়, আমাদের এদিকে বলে, আমাদের মধ্যে নাকি দেয়। তো আমি ভাবছি যে অসুবিধেগুলো যখন হচ্ছে তো আমি দেবো না। তোমরা কীর্তন শুনতে পাচ্ছ এখনও, মা, ভাই, বাবা সবাই জমিতে, তোমরা দেখলে ওরা কাজ করছে ওখানে। বুনুকে দিয়ে মোবাইলটা পাঠিয়ে দিয়েছিলাম যে তুলে আনো, কারণ না হলে অনেকেই কমেন্টে বলে কি যে আমি মিথ্যে কথা বলি, শুধু আমি কাজ করি, আমার মাকে নাকি কোনো কাজ আমি করতে দেই না, মা নাকি বসে থাকে। আমার শ্বশুরবাড়িতে আমি গিয়ে কাজ না করেও বলি এত কাজ করি এত কাজ করি, কিন্তু বাপের বাড়িতে এত কাজ করেও নাকি আমি বলি মানে কাজ করি না। সেরকম অনেকেই অনেক রকম ভাবে। তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই যে সত্যি মা গেছে কিনা জমিতে। তো এদিকে এখন চান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। কাকিমণি ফোন করলো, ফোন করে বললো চলো একটু কীর্তনে যাই। তো আমার বাড়ির পাশেই, দুটো বাড়ির পরেই হচ্ছে অষ্টপ্রহর আজকে। তো এখন ওখানে যাব। তো ভাবছি কি পরে যাব, একবার ভাবছি শাড়ি পরে যাব, একবার ভাবছি কুর্তি পরে যাব। একবার মনে হচ্ছে যে শাড়ি পরেই চলে যাই, আবার মনে হচ্ছে শাড়ি পরলে না অনেকটা অস্বস্তি লাগে, কখন খুলবো এরকম মনে হয়। আবার কুর্তি পরলে বেবি বাম্প বেশি বোঝা যায়।
আর যাই কালকে একটু প্রসাদ খাওয়া, তখনও কালকেও যাবো একটু ঘুরতে, গিয়ে চলে আসবো। বেশিক্ষণ থাকবো না, 1-1.5 ঘন্টা যাবো, একটু কীর্তন শুনবো, ওখানে প্রণাম করে চলে আসবো। তো চলো আর কথা না বাড়িয়ে, কাকিমণি ওইদিকে রেডি হয়ে গেছে, এখন আমি ঝটপট করে রেডি হই। কাল মা এই শাড়িটা পরে গেছিলো জল ভরতে, তো এটাই আমি ভাবছি পরে নিই। এই যে শাড়ি, তার সাথে এই যে ব্লাউজ আছে, এই যে এই পেটিকোটটা নামিয়ে নিই। তো চলো 1 নিমিষে ঝটপট করে রেডি হয়ে নিই। 3:30 মতো বাজে, এদিকে চান টান করে পুরো রেডি। একটা শাড়ি পরেছি অনেক দিন পর। শাড়ি এখন বেশি একটা পরাই হয় না, শাড়ি পরলে যেন একটা অস্বস্তি লাগে। কাকিমণি, আমি আর কাকিমণির কোলে আমাদের সেই ছোট্ট মেয়ে। তোমাদের বলেছিলাম না আমরা 4 জন মহিলা একসাথে প্রেগনেন্ট হয়েছি। এই যে সে হচ্ছে এই যে কাকিমণি, আর বৌদির বাড়ি পাশেই। তো এই বাচ্চাটার বয়স হচ্ছে কিন্তু 1 মাস 15-16 দিন এরকম। আর মানে সবাই লাইন ধরেই প্রেগনেন্ট হয়েছি, এরকমই কিন্তু হয়। যখন প্রেগনেন্ট হয় তখন আমি দেখেছি যে গ্রামের মধ্যে অনেকগুলো মেয়েই একসাথে প্রেগনেন্ট হয় মহিলা। এদিকে দোকানে ঢুকেছি একটাই কারণ, এখন যাচ্ছি একটু ঠাকুর থানে, মানে যেখানে কীর্তন হচ্ছে সেখানে শুধু খালি হাতে যাব, তো ভাবলাম 1 কেজি বাতাসা নিয়ে নিই। আমাদের বাড়ি থেকে চাঁদা ধরেছিল, বাবাই চাঁদা দিয়েছে। আমি ঠাকুরের জন্য একটু বাতাসা নিয়ে যাব, মনটা খুব চাইছিল, তাই নিয়ে নিলাম এখান থেকে 1 কেজি পরিমাণের বাতাসা। দোকান থেকে 1 কেজি পরিমাণের বাতাসা নিয়ে চলে যাব এখন আমি সেই জায়গাটাতে। আর যতক্ষণ মনটা চাইবে ততক্ষণ কীর্তন শুনবো। কীর্তন শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের কাছাকাছি না বেশি একটা কীর্তন হয় না, অনেক দূরে দূরে হয়, তো সেই কারণে বেশি যাওয়াও হয় না। এবার আমাদের বাড়ির কাছে নতুন অষ্টপ্রহর শুরু হয়েছে। এই যে নিয়ে নিয়েছি 1 কেজি বাতাসা। এই বাতাসাটা নিয়ে ঠাকুরের ওখানে দেব, একটা প্রণাম করব, বসে 2-1 ঘন্টা কীর্তন শুনবো। তারপর আবার সন্ধে লেগে যাবে, সন্ধ্যের আগে আগেই কিন্তু আমার বাড়ি ফিরতে হবে। শাড়িটা পরেছি, কেমন লাগছে জানিও। এই শাড়িটা আমাকে আমার জেঠি দিয়েছিল। তো ওই যে চলে এসেছি বাড়িটার সামনে, তো চলো ওদের বাড়িতে ঢোকা যাক। রাম রাম হরে হরে প্রণাম করছস দিদি প্রণাম করছস হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare Rama Rama Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Krishna